হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। খুব সহজে আর খুব কম টাইমে এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায়। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এদিকে কুমড়ো, পটল আর আলু কেটে নিয়েছি। পটল আর আলুটা আমি সমপরিমাণ নিয়েছি, কুমড়োটা একটু বেশি পরিমাণ নিয়েছি। আপনারা সবজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখানে নিয়েছি কয়েক টুকরো আদা, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। প্রথমেই একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে, কয়েকটা টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। প্রথমেই সবজিগুলি ভেজে নেব। প্রথমে পটলটা দিয়ে দিলাম আর পটলটা হালকা ভেজে তুলে নেব। সবজিগুলি ভেজে এই রেসিপিটি করলে দুর্দান্ত কিন্তু টেস্ট হয়। আর পটলগুলি একদমই হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। তারপরই দিয়ে দিলাম কুমড়োগুলি দিয়ে হালকা ভেজে তুলে রাখবো। কুমড়োগুলি তুলে রেখে এখানে আলুগুলিও দিয়ে দিয়েছি আর আলুগুলিও হালকা ভেজে তুলে রাখবো। সমস্ত সবজিগুলি কিন্তু আলাদা করে ভেজে নিয়েছি। সবজিগুলি তুলে নিয়ে অবশিষ্ট তেলটাতেই আমি রান্নাটা করে নেব। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটি থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিছুটা টাইম ভেজে নেব। তারপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিলাম বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল। এবার মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে গুঁড়ো মশলাগুলিও এবার অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা হালকা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু কষাবো না, যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে তাই তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরই দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়োটা। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। পরিমাণ মতন জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি 1/2 চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে রান্না করে নেব 2 মিনিটের জন্য, যাতে কুমড়ো আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর 2 মিনিট পর ফিরে এসে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পটলগুলি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। আর এই রেসিপিটা হতে কিন্তু বেশি টাইম লাগে না, যেহেতু প্রথমেই সব সবজিগুলো ভেজে রাখা থাকে। আর একদমই কিন্তু রেডি হয়ে গেছে সিম্পল এই নিরামিষ রেসিপিটি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখে একটা লাইক করেননি তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।